আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 101 পৃষ্ঠা ভগ্নাংশের যোগ যে এখানে আছে, ভগ্নাংশের যোগ, এই 1 নং যোগ করি এই অংশের অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমরা 100 পৃষ্ঠায় যোগ কিভাবে করতে হয়, ভগ্নাংশের যোগগুলো আমরা কিভাবে করব সেই বিষয়গুলো আমরা দেখেছিলাম এবং ওই পৃষ্ঠায় যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান করে দেওয়া ছিল, আমি জাস্ট তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। তো এইখানে 101 পৃষ্ঠায় আমাদের কিছু সমস্যা দেওয়া আছে, এগুলো আমাদের করে দেখাতে হবে। তো এইগুলো বোঝার জন্য প্রথমে তোমরা 100 পৃষ্ঠার যে ভিডিওটি আমি দিয়েছি আমার চ্যানেলে, তোমরা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে দেখো এখানে 101 পৃষ্ঠায় উপরের দিকে 1 নং যোগ করি। এই অংশে মোট 12টি অঙ্ক আছে। আমরা শুরু করি। প্রথমে 1 নম্বরে আছে 3-এর 1 যোগ 3-এর 2। 1 নম্বরে আছে 3-এর 1 যোগ 3-এর 2। 2 নম্বরে আছে 4-এর 1 4-এর 2। 4-এর 1 যোগ 4-এর 2। আচ্ছা, তো এইখানে দেখো, ভগ্নাংশ তো আমরা জেনেছি যে ভগ্নাংশ কি। উপরেরটার নাম কিন্তু লব আর নিচেরটার নাম হর। উপরেরটার নাম লব, নিচেরটার নাম হর। এখন ভগ্নাংশের যোগটা আমরা কিভাবে করব সেটাও আমরা গত ভিডিওতে শিখেছিলাম। তো এইখানে যেহেতু সমস্যাগুলো দেওয়া আছে, সমস্যাগুলো সমাধান করতে হবে আমাদের। তো এইখানে দেখো যে হরগুলো, এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হর, এই ভগ্নাংশের হর, প্রত্যেকটা ভগ্নাংশের হর এই অঙ্কের ক্ষেত্রে 2টা হরই কিন্তু সমান। এই অঙ্কের ক্ষেত্রেও 2টা হর সমান, অর্থাৎ এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এই ধরনের ভগ্নাংশগুলোর একটা সহজ নিয়ম আছে। তোমরা যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়তেছো, এই সহজ নিয়মটা তোমরা করবে। বাকি চতুর্থ পঞ্চম শ্রেণীতে যখন যাবে তখন এটার আরও বিভিন্ন নিয়ম আছে, এগুলো তোমরা জানবে। তো প্রাথমিকভাবে দেখো নিয়মটা হলো যে এখানে আমরা একটা এই টান দিব। আচ্ছা, আমি দুইটাই একসাথে দেখাচ্ছি, মানে একই রকম। যেহেতু এখানে এই যতগুলো অঙ্ক আছে সবগুলো একই রকম 1 নম্বরের। তো এখানে যে হরগুলো, এই হরগুলো যে যখন একই থাকবে তখন যতগুলোই থাক, এখানে 2টা আছে, এইখানে একটা দিবা। যদি 3টা থাকে তাও একটা দিবা, 4টা থাকলেও একটা দিবা। এবং নিচের হর একই রকম যেহেতু একটা দিবা। আর উপরের গুলো আমরা যেমন মনে করো এই 1 যোগ 2 এরকম যোগ তো আমরা করেছি আগেই। উপরে 1, নিচে 2, এরকম যোগ কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছি। বা এরকম এইভাবে 2 আর 1 3 হয়, এখানে 2 আর 1 3 হয়, এরকম যোগ আমরা শিখেছি। তো এইখানে কি করবে, প্রথমে এখানে 3 দিয়ে দেবা। 3 দেওয়ার পরে উপরের যেগুলো আছে কিচ্ছু দেখতে হবে না, উপরে যা আছে তাই শুধু যোগ। বিয়োগ থাকলে বিয়োগ করতে হবে, যেহেতু যোগ করতে বলছে তাহলে যোগ। এখানে 1 যোগ এখানে 2। এখন আবার সমান চিহ্ন দাও। নিচে কি ছিল? 3, আর এই 2 আর এই 1 যোগ করলে কত হবে? 3। আচ্ছা, উপরে 3 এবং নিচে 3 যদি এরকম হয়ে যায়, উপরে 3
নিচে 3 এরকম যদি হয়ে যায় তাহলে এটার উত্তরটা আমরা 1 লিখব। কেন 1 লিখব? কোনো জিনিসকে যদি আমরা ভেঙে লিখি অর্থাৎ ভগ্নাংশ যদি হয় তো 3 ভাগের 3 ভাগ, মনে করো আমি একটা এইখানে এইটাকে আমি 3টা ভাগ করলাম, এই 3টা ভাগ করলাম। এখন 3 ভাগের আমাকে যদি রং করতে বলা হয় যে এই 3 ভাগের 3 ভাগই রং করো, তাহলে কি পুরোটাই রং করতে হবে না? মানে পুরো জিনিসটাই তো 3টা ভাগে ভাগ করা আছে, অর্থাৎ উপরে 3 নিচে 3, অথবা উপরে 4 নিচে 4, অথবা উপরে 5 নিচে 5, একই রকম সংখ্যা যখন থাকবে তখন বোঝাবে যে ওই পুরো অংশটাই কি, পুরো অংশটাই হলো 1। তাহলে এই যে এই 3 3 আছে, এই জন্য এখানে আমরা 1 দিলাম। এটা হলো এই 1 নং অঙ্কের উত্তর। এরপরে এটা কি হয় দেখি আমরা। এখানে 4 আছে, তাহলে নিয়মটা কি বলছিলাম, 2টা 4 আছে একই রকম, তাহলে 4 বসাই দিলাম। উপরেরগুলো কি যোগ, 1 যোগ 2, তাহলে 2 আর 1 3, নিচে কত 4। এটা হলো 2 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বরে আছে 5-এর 2 যোগ 5-এর 2, 5-এর 2 যোগ 5-এর 2। 4 নম্বরে আছে 4-এর 3 যোগ 4-এর 1, 4-এর 3 যোগ 4-এর 1। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে একই রকম যদি থাকে, এখন উপরেরটাও তো একই রকম, তার মানে কি আমরা উপরেরটা একটা বসাবো? সেটা কিন্তু না, শুধু আমরা হরগুলো যখন একই রকম থাকবে তখন আমরা নিচে হরটা একটা বসাবো। তাহলে নিচে হর কি একই রকম কি আছে 5, উপরে কত যোগ 2 যোগ 2। এখন যদি তুমি মনে করো যে উপরেও তো একই রকম আছে, আমি একটা 2 বসাই দিব, তাহলে কিন্তু হবে না। উপরেরটা যোগ করে লিখতে হবে, লব যেটা এটা উপরে যোগ করে লিখতে হবে, বিয়োগ থাকলে বিয়োগ লিখতে হবে। আর একই রকম যখন এই হর, তখন একটা লিখতে হবে। এখন যোগ করলে কি হবে, 2 আর 2 4, আর নিচে হলো 5। এটা 3 নং অঙ্কের উত্তর। এরপরে 4 নম্বরে দেখো, একই রকমভাবে 4 নম্বরে কি 4 আছে, তাহলে আমরা একটা 4 লিখলাম। উপরে কি আছে 3 যোগ 1। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝো। এই যে আমরা এখানে 3 যোগ 1 দিচ্ছি, এটা কোনটা? এই 3, এই যোগ চিহ্ন আর এই 1। এরপরে আমরা 3 আর 1 যোগ করছি, আর নিচে কি যেটা ছিল সেটাই থাকবে। তাহলে 3 আর 1 4, আর নিচে হলো 4। আবার দেখো যে উপরেও 4 নিচেও 4 হয়েছে। এর আগে 1 নম্বরে দেখছিলাম আমরা যে উপরেও 3 ছিল নিচেও 3 ছিল, তখন আমরা কি লিখছিলাম 1। তাহলে উপরে 4 নিচেও 4, তাহলে কি লিখব আমরা? উত্তরটা 1। এটা হলো উত্তর। কিভাবে হয় এই দেখো, আমি এইখানে মনে করো একটা রুটিকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম, সমান 4 ভাগে। তা আমি এখন তোমাকে বললাম যে 4 ভাগের 4 ভাগ সমান কোনটা? তাহলে 4 ভাগের 4 ভাগ মানে কি 1 2 3 4, এই 4টা পুরাটাই। তাহলে কয়টা রুটিটা কয়টা ছিল? একটা ছিল না, এই জন্য এই যে 1, এই উত্তরটা হলো 1। তাহলে 4 পর্যন্ত হলো আমাদের। এরপরে দেখো 5 নম্বরে আছে 7-এর 3 যোগ 7-এর 1, 7-এর 3 যোগ 7-এর 1। 6 নম্বরে আছে 5-এর 1 যোগ 5-এর 4। আচ্ছা, অর্থাৎ এই 5-এর 1 অংশ আর 5-এর 4 অংশ, 7-এর 3 অংশ, 7-এর 1 অংশ। তাহলে এখানেও দেখো হরগুলো কিন্তু সমান আছে, এখানে 5 5 দুইটা, এখানে 7 7 দুইটাই। তাহলে নিয়ম কি, প্রথমে আমরা হরগুলো একটা লিখব, 3 যোগ এই 1, তাহলে 3 আর 1 কত 4, আর নিচে কত 7। এটা হলো এই 5 নং অঙ্কের উত্তর। এরপরে 6 নম্বরে দেখো এখানে আছে 5, তাহলে আমরা লিখলাম 5, উপরে এখানে 1 যোগ 4। আচ্ছা,
এখানে হলো 4 এর একে 5, নিচে কত 5। তাহলে আমরা কি করব এখন? এখানে উত্তরটাকে 1 লিখব। কেন? আমরা লিখব এই কারণে যে এই যে আমি এটাকে যদি আমি 5 ভাগ করি, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখন যদি এইটা তো একটাকে আমি 5টা ভাগ করলাম, এই 5টা ভাগ করে এখন যদি বলি যে 5 ভাগের 5 ভাগ, তাহলে কি এটা পুরোটাই না? এই জন্য 1। ঠিক আছে। আবার অনেক সময় এই 5 আর 5 কেটে দিলে 1 হয়, একই কথা। মানে এইটা দিয়ে বোঝাচ্ছে যে 5 ভাগের 5 ভাগ মানে পুরোটাই মানে কি একটা। তো 101 পৃষ্ঠার এখানে 1 নং যোগ করি। এই অংশের মোট 12টি অঙ্ক আছে। আমরা আজকে 6টি অঙ্কের উত্তর করার চেষ্টা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।